স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আবারও ম্যাথের চঞ্চল ঘোষের নতুন চ্যাপ্টার নিয়ে ম্যাথ করানোর একটা আমাদের প্রোগ্রাম চলছে। আমাদের টার্গেট আছে যে চঞ্চল ঘোষের টোটাল ম্যাথ বইটাকে শেষ করানো আফটার সুবির দাস, তারপরে প্রিভিয়াস ইয়ার, এরকম করে চলতেই থাকবে ম্যাথ ক্লাস ক্রমান্বয়ে। তো যারা একদমই বেসিক থেকে যারা কম্পিটিটিভ লাইনে আসতে চাইছো কিন্তু একদমই জিরো লেভেলের ম্যাথ যাদের, তারা চঞ্চল ঘোষের বইটাকে প্রথম ফলো করো আর ইউটিউব চ্যানেলকে গিয়ে ফলো করে ওখানে ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে। বাকি অফলাইন যদি পড়তে চাও তাহলে পড়তে পারো, যেখানে সেই আমার কাছে হোক কেন, আদার্স অন্য কারোর কাছে যদি পড়তে চাও পড়তে পারো, ডাজ নট ম্যাটার। তো শুরু করছি চঞ্চল ঘোষের আজকের মোস্ট পপুলার যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেখানে এসএসসি জিডি বিশেষ করে আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ার ফলো করে, সেখানে চক্রবৃদ্ধি সুদ খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ইভেন এসএসসি জিডির ক্ষেত্রে একটা দুটো কোশ্চেন আসে, একটা তো মাস্ট বি, দুটো কখনো কখনো দিয়ে দেয়, ঠিক আছে। সেই জায়গায় ভালো করে বেসিক থিওরাম যার ক্লিয়ার থাকবে সে অঙ্ককে এধার ওধার যে কোনো সাইড দিয়ে ঘুরিয়ে অঙ্ক করতে পারে। আচ্ছা, এবার চলো কম্পাউন্ড ইন্টারেস্টে বেসিক কয়েকটা জিনিস আমি জানতে বলবো, তারপরে আফটার অঙ্কের টার্ম অ্যান্ড কন্ডিশানে চলে যাব। অঙ্ক হতে থাকবে আস্তে আস্তে করে, ঠিক আছে। আমার একটাই রিকোয়েস্ট, সবাই মোটামুটি অঙ্কটাকে একদমই নিট অ্যান্ড ক্লিন ছোট থেকে শুরু থেকে একদমই আস্তে আস্তে করে শিখো, পরে তুমি স্পিড আপ করতে পারবে, ঠিক আছে। তবে আমি বেসিক অ্যাডভান্স সব লেভেলে যত রকমই হয়, যত রকমই করা সম্ভব বা যত রকম আমি জানি ততটা করানোর চেষ্টা করবো। আফটার আফটার দেখা যাবে যে যদি কোনো কোনো জায়গায় প্রবলেম হয় তখন সেটা তার মতো করা যাবে, ঠিক আছে। চলো শুরু করা যায় চঞ্চল ঘোষের একবারে ইউনিক চ্যাপ্টার, যেটা চক্রবৃদ্ধি ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। সেখানে কয়েকটা জিনিস বেসিক জানতে হবে, সেগুলো প্রথমে জানছি, ঠিক আছে। চলো, আমরা কি জানি কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপাল, প্রিন্সিপালের বাংলা কি? আসল। তারপরে একটা ওয়ার্ড অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি? আসল প্লাস সুদ। আচ্ছা, তারপরে কি? রেট অফ ইন্টারেস্ট বাকি সুদের হার। আচ্ছা, প্রিন্সিপাল হয়ে গেল, অ্যামাউন্ট হয়ে গেল, আর টি টাইম, টাইম বা সময়। এগুলো আবার শর্টেস্ট টার্ম আছে। ধরো প্রিন্সিপালকে আমরা পি দ্বারা ডিনোট করে থাকি, অ্যামাউন্টকে এ দ্বারা, রেট অফ ইন্টারেস্টকে আর দ্বারা, সময়কে টি দ্বারা। এবার চক্রবৃদ্ধি টাইমের ক্ষেত্রে কখনো কখনো এম দ্বারাও ডিনোট করা হয়। এটা একটা বেসিক থিওরাম, 1 নম্বর। 2 নম্বর জানতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকচুয়ালি একটা সূত্র আছে, সেখানে কি বলা হয়েছে? অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে অ্যামাউন্ট আমি কি বলছিলাম? এ মানে সুদ প্লাস আসল, পি মানে কি? প্রিন্সিপাল, তারপরে কি? প্রিন্সিপাল ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা জানি। এবার আমরা এটা একটা পদ্ধতি, এই সূত্র লাগিয়ে এই অঙ্কগুলো করতে পারি, 1 নম্বর। 2 নম্বর রেশিও মেথড, এই পদ্ধতি লাগিয়েও আমরা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো করতে পারি। বাকি আধার পদ্ধতি আছে যেগুলো পরপর আস্তে আস্তে জানবো। এবার চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডের ইন্টারেস্ট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা যারা আমাদের কাছে অফলাইন পড়ে তারা জানে আমরা করিয়ে থাকি শতকরা বা তোমার পার্সেন্টেজের ক্ষেত্রে পরপর ছাড়, পরপর হ্রাস বা পরপর বৃদ্ধি, বা যেটাকে আমরা ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধির অঙ্ক বলি, বা যেটার ইংলিশ টার্ম হচ্ছে সাকসেশন ম্যাথ বা সাকসেশন পদ্ধতি বলি। সেটা কি সাকসেশন পদ্ধতি? কি ধরো কোনো একটা দ্রব্য তোমাকে বলছে যে প্রথমে 5% বৃদ্ধি করছে, পরে 5% হ্রাস করছে, তাহলে সেখানে মোটের উপরে কত হয়েছে হ্রাস বা বৃদ্ধি, সেটা বের করানোকে এক কথায় আমরা কি সাকসেশন বলা, সাকসেশন মেথড বলা হয়, বা ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধি বলা হয়। অ্যাকচুয়ালি কোনো ম্যাথমেটিশিয়ান যারা
কম্পাউন্ড ইন্টারেস্টকে কি বলেছে? সাকসেশনের বড় ভাই। কেন? কম্পাউন্ড ইন্টারেস্ট কথার অর্থ কি? সুদের উপরে সুদ। সবসময় যে রেট অফ ইন্টারেস্টে যে আসলের পরিমাণ, সেগুলো সবসময় কি করবে? বাড়তে থাকে। তাই সাকসেশন মেথডে বা ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধির বড় ভাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ। কিন্তু আমার এত কথা জেনে তো লাভ নেই, আমাকে ম্যাথে আসতে হবে, আমাকে অঙ্ক জানতে হবে, ঠিক আছে? তুমি তো আর কোথাও কাউকে পড়াতে যাবে না যে তোমাকে এইগুলো জানতে হবে, ঠিক আছে? বেসিক কয়েকটা জিনিস এটা সবাই জানে, তাও আমি লিখে দিলাম, কারণ অনেক নিউ কমার্স আছে, যারা নতুন নতুন ক্যান্ডিডেট আছে, তারা জানেনি বা জানার চেষ্টা করে তাদের জন্য, ঠিক আছে? এবার এবার আজকে করানো হবে কি বলছিলাম, প্রথমে তোমাদের চঞ্চল ঘোষ স্যারের কম্পাউন্ডেড ইন্টারেস্ট। আপনার চঞ্চল ঘোষের পুরো বই যখন শেষ হয়ে যাবে, তখন আমরা সুবির দাসের ম্যাথ বুক কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? আস্তে আস্তে ধৈর্যশীলভাবে ক্লাসগুলো দেখতে থাকবে, শুনতে থাকবে, তাহলে ম্যাথের প্রোগ্রেস হবে, এটা গ্যারেন্টি। আর সবসময় আমরা একটা কথা বলে থাকি, সেটা কি, কারোর যদি শেখার বা জানার ইচ্ছা থাকে, তার পথে কোনোদিন কিছু বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ তোমার শেখার চাহিদা থাকলে, তোমার খাওয়ার চাহিদা থাকলে, তুমি যে কোনো উপায়ে খাওয়ার খুঁজবে। এটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন কথা ভাই। তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে, তবেই তুমি প্রোগ্রেস করতে পারবে। কে কতটা বেশি পারে, কে কতটা কম পারে, সেগুলো তোমার জেনে লাভ নেই। তোমাকে শিখতে হবে, সেটা কিভাবে হবে, কিরকম হবে, সেটা তোমাকে খুঁজতে হবে। তোমার জ্বালা তোমাকে মেটাতে হবে। এটা মোরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে? চলো, বেশি কথা না বলে অঙ্কে চলে যাই। চঞ্চল ঘোষের অঙ্ক হবে, কোথায় গেল? আচ্ছা আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টে আমি কিন্তু অনেকগুলো মেথড দেখাবো, তার মধ্যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করতে থাকো। প্রথম অঙ্কের ক্ষেত্রে দু তিনটে মেথড দেখাবো, তবে প্রত্যেক অঙ্কের যে সেম অঙ্কের ক্ষেত্রে দুটো তিনটে মেথড দেখে টাইম নষ্ট করে লাভ নেই। সে জায়গায় আমি প্রথম অঙ্ক দুটো তিনটে মেথড দেখলাম, তোমার যেটা ভালো লাগবে তুমি করবে, আমি একটা মেথড করে দিয়ে তারপরে বেরিয়ে যাবো। পরের অঙ্কে যদি আবার দু তিনটে মেথড থাকে, সেখানে দেখাতে থাকবো, ঠিক আছে? তবে তুমি আস্তে আস্তে করে বুঝতে থাকো, বারবার বলছি আস্তে আস্তে করে বুঝতে হবে। আর ধীরে ধীরে বুঝতে পারলে পরপর তোমার প্রোগ্রেস হবে, ঠিক আছে? চলো, আজকে প্রথম অঙ্কটা কি বলছে দেখা যাক। আচ্ছা, বলছে যে বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে? তাহলে কি বলছে? বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে? কত নম্বর কোশ্চেন? 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে? আর একটু দেখি, কোশ্চেনটা তোলার ব্যাপার আছে। তাহলে কি বলছে, কি কি দিচ্ছে আমি দেখি। তাহলে আমাকে রেট অফ ইন্টারেস্ট কত দিচ্ছে ভাই? আর এর মান দিচ্ছে কত? 10%। আমাকে পি কত দিচ্ছে? 10,000 দিয়েছে। আচ্ছা, আমাকে টাইম কত দিচ্ছে? 3 ইয়ার দিয়েছে। আচ্ছা, আমাকে জানতে চাইছে সুদ আর আসল। কি জানতে চাইছে? সুদ আসল মানে কি? মানে কি অ্যামাউন্ট কত, সেটা আমাকে জানতে চাইছে, ইয়েস অর নো? তাহলে সেক্ষেত্রে আমি প্রথম একটা মেথড দেখাচ্ছি, দেখো, যেটা আমি লিখলাম প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতি, আচ্ছা, প্রথম পদ্ধতি কি বলছে আমাকে? চলো বইটা রাখা যাক। আচ্ছা, প্রথম পদ্ধতি আমি কি একটা সূত্র লিখেছিলাম তোমাদেরকে, কি বলছিলাম? অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার কত n। যেখানে কি বলছে না, অ্যামাউন্ট মানে কি সুদ আসল, যেটা আমাকে জানতে চাইছে। পি ফর কি? আসল। 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হলো। এবার আমি কি লিখবো? তাহলে আমার অ্যামাউন্ট জানতে চাইছে, এ সমান পি, পি এর মান কত? 10,000। 1 + r এর মান কত? 10% মানে কি? যারা জানুনি, 10% মানে কি? 10/100, ঠিক আছে? এটা আমি হোল টু দি পাওয়ার n, n এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, আচ্ছা হলো। এবার তাহলে 10,000 এখানে কাটতে পারি, তাহলে 10 একে 10 একে কত? 11।
স্টেপটা জাম না দিয়ে পুরোটা করি। 1 + 1/10 হোল টু দি পাওয়ার কত, তাহলে 10,000, 10 × 10 = 11 ইন্টু করি 11/100। কতবার আছে? 3 বার আছে 3 বছরের জন্য। তাহলে 10 ছিল 11 হচ্ছে, আবার 10 ছিল 11 হচ্ছে। ইয়েস অর নো? তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, 1 2 3 কাটলাম। 11 × 11 করলে 121, 121 × 11 করলে কত হলো? 13,310 টাকা। এবার তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার 11 তো 121 জানি, কিন্তু 11 করে কি করে আমরা ডাইরেক্ট 1310 করলাম? এখানে একটা শূন্য ছিল, শূন্য বসিয়ে দিলাম। দেখো, তোমাকে এইখানে আরেকটা জিনিস শিখাবো আমি, এটা আমি অঙ্কটা করে দিই, তারপরে শেখাবো যে কিভাবে কোনো ডেটার সঙ্গে 11 দিয়ে গুণ করলে কুইকলি সেটা, বা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। চলো, সাপোজ মনে করো 15 ইন্টু 11 দিয়েছে তোমাকে কোনো ডেটা, 2 ডিজিট হতে পারে, 3 ডিজিট। আমি প্রথমে 2 ডিজিটের ক্ষেত্রে 11 দিয়ে গুণ করার নিয়ম দেখাচ্ছি। সেখানে কি করবে, এর ইউনিট ডেটা বা লাস্ট ডেটা কত? 5। আগের ডেটা কত আছে? 1 আছে, যোগ করো 5 একে 6। আগের দিকে কত আছে? 1। তাহলে 15 × 11 গুণ করলে কত? 165। বুঝে গেল? এবার তুমি বলবে স্যার 15 নয়, 75 × 11 করবে। একই ব্যাপার, ইউনিট ডেটা কত? 5। তাহলে 7 আর 5 যোগ করলে 12, 12 2 হাতের হলো 1, 7 একে কত? এবার তোমার মনে প্রশ্ন হবে যে স্যার তিনটা ডেটার ক্ষেত্রে দেখো, চলো 1 2 3 × 11 করো। ভালো কথা, তাহলে লাস্ট ডেটা কত? 3 লিখলাম। তারপরে কত? 3 2 কত? 5 লিখলাম। তারপরে কত? 2 একে কত? 3 লিখলাম। তারপরে কত? তাহলে এটাকে গুণ করে যদি নাম এক্সট্রা যায়, এখানে দেখো ইন্টু 11, 1 2 3, 1 2 3 কিন্তু 5, 2 একে 3 আসছে। এটা হলো তোমাদের এই যে বেসিক থিওরামগুলো, এগুলোর উপরে ক্লাস করানো হবে, তবে পরপর। অ্যাকচুয়ালি আমি অফলাইনে পড়াই, আমার টাইম তো তত থাকেনি, তো এগুলো আস্তে আস্তে পরপর করে আপলোড হয়ে যাবে এইগুলো, ঠিক আছে? এগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, ঠিক আছে? চলো, তাহলে আমি একটা পদ্ধতি তোমাকে দেখালাম, কি এভাবে তুমি করতে পারো। 2 নম্বর, রেশিও মেথড। রেশিও মেথডের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কি জিনিস? ইয়ার কোড মনে রাখতে হবে। কি বললাম? ইয়ার কোড। এবার ইয়ার কোড ক্ষেত্রে আমাদের পরীক্ষা, আমাদের 10 to 12 স্ট্যান্ডার্ডে যেসব ইয়ারগুলো দেয়, বেশিরভাগ দেবে 2 ইয়ার আর 3 ইয়ার দেয়। তাহলে 2 ইয়ারের কোড জানতে হবে আমাকে, আর 3 ইয়ারের কোড জানতে হবে। ইয়েস অর নো? 2 ইয়ারের কোড হচ্ছে 2:1। 3 ইয়ারের কোড কি? 3:3:1। ইয়েস অর নো? বুঝে গেল? তাহলে আমাকে এখানে দেখতে হবে কত সাল দিয়েছে ভাই? 3 সাল দিয়েছে। চলো, 3 সালের জন্য 3টে ঘর করে নেব। তাহলে ইয়ারের কোড কত? 3:3:1। ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা চলো, এবার আমাকে আসল দিচ্ছে কত? 10,000। তাহলে প্রথমে আসল কত ছিল আমার? 10,000 টাকা। 10,000 টাকার কত পার্সেন্ট বলছে? হয়ে গেল 10%। 10/100। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম। তাহলে এখানে দুটো শূন্য, এখানে কত? একটা, টোটাল 3টে শূন্য। তাহলে এই টাকার আবার 10%, তাহলে 1,000 লিখলাম, তার আবার 10%। এটা করলাম, এটা করলাম। এখানে কত? 100। আবার 100 টাকার 10% খাটবে এখানে। তাহলে 100 10% মানে কত? ইয়েস অর নো? এবার কোডগুলো ইউজ করবো। তাহলে কি 3 সালের জন্য একে কত দিয়ে গুণ করতে হবে? 3। তার মানে এখানে কত? 3,000 টাকা। এখানে 3 এর জন্য 300। এখানে 10 × 1 করলে 10।
আমাকে চাইছিল কি 3 বছরের সুদ আসল কত হবে, 3 বছরে কি হবে, সুদ প্লাস আসল কত হবে। তাহলে 3 বছরে সুদ কত টাকা হবে, 3,310। তাহলে শুধুমাত্র সুদ কত 3 বছরে, 3,310। এবার আমাকে তো সুদ চাইনি, যদি আমাকে শুধু চাইতো যে সুদ কত, তাহলে কিন্তু অ্যান্সার করে দিতাম 3,310। এবার আমাকে কইছে অ্যামাউন্ট বা সুদ আসল, তাহলে এই সুদের সঙ্গে আসল অ্যাড করতে হবে। আসল কত ছিল, 10,000। তাহলে টোটাল কত, 13,310। বোঝা গেল জিনিসটা। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এইভাবে করে, কিন্তু এটা সো ইজি মেথড, 1-2 বার বোঝার পরে হয়ে যাবে ইজিলি। চলো আরেকবার আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝো। তাহলে কি আমার প্রথম দেখবো ইয়ার, কত ইয়ার আছে, 3 ইয়ার। এখানে কত ইয়ার আছে, 2 ইয়ার। যদি 2 ইয়ার থাকতো তার কোড কি 2:1। 3 ইয়ার থাকলে 3:3:1, আছে 3 ইয়ার, তাহলে 3:3:1 লিখলাম। তাহলে আমাকে ভাবতে হবে প্রথম আমার আসল কত ছিল, 10,000 টাকা, তার উপরে 10% ইন্টারেস্ট। 10,000 টাকা 10% মানে কত, শূন্য শূন্য কাটিয়ে কেটিয়ে দেখলাম কি 1,000 টাকা। এটা কত, কোড কত, 3 দিয়ে গুণ করলে হলো 3,000 টাকা। আচ্ছা, তারপরে কি এখানে কি আছে, আবার এই 1,000 টাকা, এর উপরে আবার 10% কাটছে 300 টাকা, আবার এখানে কত 100 টাকা, তার উপরে 10% দিচ্ছে 10 টাকা। টোটাল কত সুদ বেরোলো কত, 3,310। কিন্তু আমাকে সুদ চাইনি, সুদ প্লাস আসল বলছে, তাই আমি করলাম কি এটা। এটা হলো 2 নম্বর পদ্ধতি। এবার আমি 3 নম্বর মেথড করতে পারি। একটা অঙ্ক কত রকমের হয় দেখুন, থার্ড মেথড করতে পারি। 3 নম্বর পদ্ধতি কি করতে পারি, তাহলে আমার 10%, আমরা যখন পার্সেন্টেজ চ্যাপ্টার দেখবো তখন আমরা শিখবো কি ফ্র্যাকশন ব্রেকিং সিস্টেম। ফ্র্যাকশন ব্রেকিং কি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এগুলো ডিসকাস করতে গেলে বহু টাইম যাবে। ফ্র্যাকশন কথা কি, ফ্র্যাকশন কথার অর্থ হচ্ছে ভাঙা। তাহলে 10%কে আমি যদি ভাঙি, 10%-এর অর্থ কি 10/100। কোনো ডেটার গায়ে পার্সেন্টেজ মানে কি 100-র মধ্যে ওই ডেটাটা, তাহলে 10% মানে 100-র মধ্যে 10। হলো, তাহলে 10 টাকা আমি পি লিখলাম, অ্যামাউন্ট লিখলাম, ইয়েস অর নো। তাহলে আমার 10 টাকা যদি আসল হয়, সুদ আসল, অ্যামাউন্ট কত হবে, 10 + 1 11। এরকম কত সাল বলছে, 3 সাল। তাহলে প্রথমে 10 11, তারপরে আবার 10 11, পরে আবার 3 সালের জন্য আরো 1 সাল, 10 11। তাহলে টোটাল আসল কত, 1,000 টাকা। আর টোটাল অ্যামাউন্ট কত, আমি এক্ষুনি গুণ করে 11 × 11, 121 × 11, 1321। কিন্তু আমাকে বইয়ে আসলের পরিমাণ কত দিয়েছে, 10,000। তাহলে নিশ্চয় এখানে আসল বাড়িয়েছে কত, 1,000। তাহলে নিশ্চয়ই 1,000-এর ভ্যালুই কত, 10,000। আমাকে চাইছে কি অ্যামাউন্ট বা সুদ প্লাস আসল কত, তাহলে অ্যামাউন্ট আমার কত বেরিয়েছে, 1,331। তাহলে 1 2 3, 1 2 3 সমান মানে আমরা কি জানি, ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ। তাহলে এটা ইন্টু কোনাকুনি গুণ করলে অ্যান্সার কত দাঁড়াবে, 13310 এসেছে। তাহলে টোটাল কটা মেথড দেখানো হলো, 3টে মেথড দেখানো হলো, বুঝে গেল। চলো তারপরে নেক্সট 2 নম্বরে অঙ্ক আমি এতগুলো মেথড দেখাবো না, যেটা ইজিয়েস্ট সেটা দেখিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। ফার্স্ট অঙ্ক, তাই ভালো করে যতগুলো মেথড করানো যায়, যতগুলো পদ্ধতিতে করার জন্য যায় করানো, ঠিক আছে। চলো, ওকে।
প্রশ্ন। এখানে কি বলছে, বার্ষিক 4% জটিল সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? কি বলছে, বার্ষিক 4% জটিল সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? তাহলে আমাকে অ্যামাউন্ট কত দিচ্ছে ভাই, 2 নম্বর অঙ্কে যাই। অ্যামাউন্ট জানতে চাইছে, আমাকে পি কত দিচ্ছে, 625 টাকা। আমাকে আর কত দিচ্ছে, 4% দিয়েছে। আর আমাকে টি কত দিচ্ছে, 2। এবার আমাকে জানতে চাইছে কি, অ্যামাউন্ট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, জটিল সুদে অ্যামাউন্ট কত হবে। আচ্ছা, চলো আমি তোমাকে এখানে ডিরেক্ট করতে পারি কত, যেটা ইজিয়েস্ট, তোমার 3টে মেথড দেখালাম, তোমার যেটা ভালো লাগবে করবে। এবার আমি তোমাকে চলো এখানে দুটোই দেখাই। এখন সূত্রটা তোমরা সবাই জানো, করতে পারবে। চলো আমি ফ্র্যাকশন ব্রেকিং, ফ্র্যাকশনকে ভেঙে দেখাচ্ছি। সাপোজ মনে করো, বা আমি আগে রেশিওটা দেখাচ্ছি, চলো তারপরে ফ্র্যাকশন দেখাচ্ছি। মেথড, আগে ফ্র্যাকশন মেথড। আচ্ছা, রেশিও মেথড। তাহলে আমাকে ক সাল দিয়েছে ভাই, 2 সাল। 2 সালের জন্য 2:1 লিখলাম। তাহলে আমার টাকা কত ছিল, 625 টাকা। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে, 4%। তাহলে 600 টাকা প্রথমে 4% ইন্টারেস্টে খাটছে, মানে 4×25 100, 25×25 625। তাহলে 25 টাকা হলো। 25 টাকার উপরে আবার 4% ইন্টারেস্টে কাটবে, 25 টাকা 4% ইন্টারেস্টে 4/100 হলো। এবার কি, আমি আবার কি করছিলাম, এই যে 2 সাল 25-এর সঙ্গে গুণ হবে, তাহলে 25×2 সমান কত, 50। এখানে কাটাকাটি করো, 4×25 100, তাহলে 25×1 25। তাহলে টোটাল যদি আমাকে সুদ জিজ্ঞাসা করতো, তাহলে আমি কি করতাম, তাহলে আমার সুদটা শুধু বেরোতো কত, সুদ 50 + 51। কিন্তু আমাকে জানতে চাইছে কি, সুদ আসল কত টাকা হবে। সুদ আসল কত থাকবে, তাহলে আসল কত দিয়েছিল আমাকে, 625। তাহলে 5×1 = 6, 5×2 = 7। তাহলে আমার অ্যামাউন্ট কত টাকা বেরোলো ভাই, 676 টাকা। আচ্ছা, অপশন এ তে আছে। চলো এইটাকে আবার ফ্র্যাকশন ব্রেকিং এ যদি করি, তাহলে আমি ফ্র্যাকশন ব্রেকিং কার উপরে ফ্র্যাকশন ভাঙবো, 4%। তাহলে 4×25 100। তাহলে আমার যদি পি 25 টাকা হয়, অ্যামাউন্ট কত ভাই, 26 টাকা। 2 সালের জন্য 25 টাকা, এখানে কত, 26 টাকা। তাহলে 25×25 করলে আমরা কি জানি, 625। 26×26 করলে 676। আমরা বলছিলাম ম্যাথের বেসিক থিওরেমের জন্য ন্যূনতম 30 পর্যন্ত স্কোয়ার কিউব মনে রাখতে হবে, ঠিক আছে? না যদি মনে রাখতে পারো, গুণ করবে। আচ্ছা, আমাকে পি কত দিয়েছিল, 625 টাকা বেরিয়েছে, বইয়েও কত দিচ্ছে, 625। তাহলে 625-এর ভ্যালু 625। আমাকে জানতে চাইছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত আমার, 676 কত। এটা কেটে গেল, সমান থাকে মানে এর লব তার লব কাটতে পারে, এর কিছু হরে কিছু নেই, মানে 1 আছে। এটা যদি কাটাকাটি যেত, কাটাকাটি যাবে। না হলে সমান থাকা মানে কি, কোনাকুনি গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 625 থেকে 625, 676 × 1 করলে 676। অপশান বেরিয়ে গেল। বাকি তুমি সূত্রের মাধ্যমে যেটা করিয়েছিলাম সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো তুলে নাও, ইনশর্ট মেরে রাখতে পারো, বাকি এমনি ক্লাস দেখতে পারো, তোমাদের মন মর্জি। চলো।
নম্বর। আচ্ছা, কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 কি বলছে, বার্ষিক 4% জটিল সুদে 350 টাকা এক বছরের সুদ আসল কত হবে? ভালো কথা, কিন্তু কন্ডিশন কি দিচ্ছে, যখন জটিল সুদ অর্ধ বার্ষিকী বা হাফ ইয়ারলি হবে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো জিনিস আগে, অঙ্ক করার ক্ষেত্রে দুটো জিনিস আগে জানতে হবে, এটা হচ্ছে হাফ ইয়ারলি আর একটা কোয়ার্টারলি। কোয়ার্টারলি বাকি ত্রৈমাসিক, আর হাফ ইয়ারলি কথার অর্থ কি, অর্ধবার্ষিক। এই দুটো জিনিস একটু ভালো করে জানতে হবে, আর কিছু অঙ্কতে নয়, জাস্ট এই জিনিসটা জেনে গেলে বাকি অঙ্কের যা রুলস একই রকম। ঠিক আছে, দেখো একটা কি বললাম, হাফ ইয়ারলি, আর একটা কি, কোয়ার্টারলি। আচ্ছা, হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি কোয়ার্টারলি এবার হাফ ইয়ারলি ও কোয়ার্টারলি আমরা কিভাবে মনে রাখবো, জিনিসটা কি? দেখো আমাদের স্কুলে এক্সাম হয়, তাই তো, বলা হয় না যে হাফ ইয়ারলি এক্সাম চলছে। হাফ ইয়ারলি মানে অর্ধবার্ষিক, অর্থাৎ অর্ধবার্ষিকী, একটা বছরের অর্ধেক ভাগ। অর্ধেক ভাগ মানে 6 মাস আর 6 মাস। ধরো তুমি একটা কোনো টাকা 1 ইয়ারে পেড করতে, কিন্তু তুমি চাইছো যে 1 ইয়ারের টাকা আমি দিতে পারবো না, আমি আধা আধা করে দেবো, 6 মাস 6 মাস করে দেবো। তার মানে তুমি টাকাটা কটা কিস্তিতে দিচ্ছ ভাই? দুটো কিস্তিতে। তুমি কোয়ার্টারলি দিবে, কোয়ার্টারলি দিবে বলতে কি, তুমি টাকাটা, কোয়ার্টার কথার অর্থ কি, অনেকে ড্রিঙ্ক করে বা মদ পান করে, এইসব যাই কিছু করে, সেখানে বলে না যে একটা কোয়ার্টার দাও। কোয়ার্টার কথা অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগ কোয়ার্টারের মধ্যে, তাহলে আমরা কি পাচ্ছি, 4 পাচ্ছি। বা কোয়াড্রুপেড এনিমেল বলা হয়, যাকে আমরা বাংলায় কি বলি, চতুষ্পদী প্রাণী বলা হয়। তাহলে কি, কোয়ার্টার যখনই থাকবে তখনই আমি কি পাচ্ছি, 4-এর গল্প পাচ্ছি বা 4টি কিস্তির কথা পাচ্ছি। আবার যখন হাফ ইয়ারলি পাচ্ছি তখন 2টি কিস্তির কথা পাচ্ছি। ইয়েস অর নো? বাস, এই দুটো জিনিস মনে রাখতে। কোয়ার্টারলি মানে কি, আমি যদি আমার সব মাথা থেকে মুছে দিই, হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মনে রাখার জন্য কি মনে রাখবে, যে স্কুলে হাফ ইয়ারলি এক্সামের কথা মনে রাখবে, যে 6 মাস অন্তর দুটো পরীক্ষা। কোয়ার্টারলির কথা মনে রাখলে মনে রাখবে যে ড্রিঙ্ক প্যাকের কোয়ার্টার প্যাক, মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 4-এর গল্প পাচ্ছি। যখন হাফ ইয়ারলি থাকবে তখন যে পার্সেন্টেজ থাকবে তাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। কি বললাম, পার্সেন্টেজ যদি তোমার আর থাকে তাহলে r/2 করতে হবে। এর অর্থ কি, তোমাকে কোনো অঙ্কে হয়তো 4% দিচ্ছে, সেখানে 4/2 করলে তোমার 2% হবে। ইয়েস অর নো? যখন কি থাকবে, হাফ ইয়ারলি থাকবে, আর সময়ের সঙ্গে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, টাইম ইন্টু 2। এখানে যদি সময় হয়তো তোমাকে তো দিল 2 বছর, তাহলে 2 × 2 করে টোটাল সময় হবে কত, 4। কেন হলো, তার কারণ আছে। সাপোজ তুমি মনে করো 4% ইন্টারেস্টে কোনো টাকা দিতে, সেটা তুমি পার্ট পার্ট করে দিচ্ছ। কত, যেখানে তুমি 1 ইয়ারে দিত একটি কিস্তি, সেখানে তুমি 2টি কিস্তি দিচ্ছ। 2টি কিস্তি দিচ্ছ মানে কি, যে সময় থাকবে সেটা ইন্টু 2। সাপোজ তুমি যদি 1 সালে পেড করতো, সেখানে 2টো কিস্তি দিচ্ছ মানে কি 2 বার দিচ্ছ। আবার যখন তুমি পার্সেন্টেজ করছো, পার্সেন্টেজ যদি 4% ছিল, সেখানকে তুমি 2টা কিস্তির জন্য ভাগ করে নিয়ে 2% করে দিয়েছো। ইয়েস অর নো? এগুলো মাথা থেকে উড়ে দাও, শুধু যদি মনে রাখার জন্য তুমি হাফ ইয়ারলি ক্ষেত্রে মনে রাখবে 2 দিয়ে কাকে গুণ করতে হবে, সময়কে, পার্সেন্টেজকে 2 দিয়ে ভাগ। আবার কোয়ার্টারলি মানে কি, আমরা 4 জানি, সেখানে কি টাইমের সঙ্গে 4 দিয়ে গুণ, আর পার্সেন্টেজের সঙ্গে কি 4 দিয়ে ভাগ। ইয়েস অর নো? বাকি অঙ্ক যা থাকবে বাকিটা সেম। বুঝা গেল? চলো নোট করে রাখতে পারো জিনিসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগে আগে
অঙ্ক জাস্ট এমনি দিত, পার্সেন্টেজ দিয়ে দিত, অ্যামাউন্ট অ্যামাউন্ট বলছি প্রিন্সিপাল দিয়ে দিত, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিত, সময় দিয়ে তোমাকে শুধুমাত্র অ্যামাউন্ট জিজ্ঞাসা করতে। কিন্তু এখন একটু পেঁচিয়ে এই হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি অঙ্কগুলো বেশি পড়ে। ঠিক আছে, চলো তিনের দাগের অঙ্ক। অঙ্কটা তাহলে আরেকবার পড়া হোক। বার্ষিক 4% জটিল সুদে 350 টাকা, এক বছরের সুদ আসল কত হবে যখন জটিল সুদ হাফ ইয়ারলি। তাহলে কি দিয়েছে আমাকে, জটিল সুদ কি দিচ্ছে, হাফ ইয়ারলি দেওয়া আছে, প্রিন্সিপাল কি দেওয়া আছে 350 টাকা দেওয়া আছে। আচ্ছা, পার্সেন্টেজ দিচ্ছে কত 4%, আমাকে টাইম কত দিচ্ছে 1 ইয়ার দিচ্ছে, চাইছে কি ব্যাস, আর কিছু দরকার নেই। অঙ্কের আমার বেসিক থিওরামটা তুলে ফেলেছি, এবার অঙ্কে যাব। চলো, তাহলে হাফ ইয়ারলি কথার অর্থ এক্ষুনি তোমাকে কি বললাম, 2। তাহলে সেখানে কি বলছিলাম, পার্সেন্টেজ যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ, আর টাইম যা থাকবে তাকে কি 2 দিয়ে ইয়েস অর নো। হলো, তাহলে এখানে 2 দুনে 4, এখানে হয়ে গেল কত 2%, ইয়ার কত হয়ে গেল 2, ইয়েস অর নো। এবার বাকি যা অঙ্কের থিওরাম বাকিটাই কি, চলো এবার তোমাকে যে কোনো একটা পদ্ধতি, ধরো তুমি যদি রেশিও করতে চাও, রেশিও মেথডটাই দেখাচ্ছি। ভালো, সেখানে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 2 বছরের জন্য 2 বছর বেরিয়েছে, 2 বছরের জন্য 2:1, ইয়েস অর নো। তোমার আসল কত টাকা ছিল 350 টাকা, কত পার্সেন্ট 2%, তাহলে 2 5 10, 5 7 15, এই 7 টাকা আবার পরের ইয়ারে কত পার্সেন্ট কাটে যায়, তাহলে 7 দুনে 14, নিচে কত 100 আছে, মানে ডান সাইডে থেকে দুটা গুণ 1 2, এখানে কত 2 দিয়ে গুণ করলে তাহলে 14, এখানে কত 14.14 ইন্টু 1 করলে সেই 0.14, তাহলে টোটাল সুদ আমার কত, টোটাল সুদ হলো কত 14.14 টাকা। কিন্তু আমাকে চাইছে কি অ্যামাউন্ট, যদি তোমাকে জিজ্ঞাসা করতো এইটার সুদ কত, তাহলে কি 14.14, কিন্তু তোমাকে জানতে চাইছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি সুদ প্লাস আসল, আসল কত, $364.14। বাকি আদার্স মেথড আমি দেখাচ্ছি না, চাইলে আমি তোমাকে ফ্র্যাকশন ব্রেকিংটাও দেখিয়ে দিচ্ছি, চলো। তবে এইভাবে হার অঙ্কে এই এতগুলো মেথড দেখাতে গেলে তাহলে প্রচুর টাইম সাপেক্ষ হবে, তোমাদের বোরিংও লেগে যাবে যে এত বড় বড় ক্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো, তাহলে আমার কত পার্সেন্ট বেরিয়েছিল 2%, 2% মানে 2/100, ইয়েস অর নো। তাহলে 2 50 100, তাহলে আমার পি যদি 50 টাকা থাকে, অ্যামাউন্ট কত ভাই 51 টাকা। 2 সালের ক্ষেত্রে আবার 50, আবার 51, ইয়েস অর নো। হলো, তাহলে 50 ইন্টু 50 করলে 5 5 2500, এখানে 51 ইন্টু 51 করলে গুণ করো 51, 5 5 25 আর 5 হাতে রইল 2, এখানে কত 5 5 25, 2 27, তাই তো 1 5 5 10 সীমা হাতে রইল 1, 2800। এবার তোমার পি এর মান কত বাড়াইছে 2500, কিন্তু বইয়ে কত দিচ্ছে পি 350, তোমাকে চাইছে কত এই মানটা কত। আচ্ছা, তাহলে তুমি কাটাকাটি করো, 5 7 35, 5 5 25 50, হলো। এবার হয়ে গেল, আর কাটাকাটি যাবে না,
তাহলে 2801 ইন্টু 7 কোথায় করবো এটাকে পুছিয়ে দেবো। 2801 ইন্টু 7, 7 একে 7 শূন্য, 8 7 56 6, হাতের হলো কত 5, 7 দুনে 14, 14 5 19, তাই তো ঠিক করলাম তো। 51 ভুলে গেছি আমি। 51 কে 51, 5 5 5, সরি জিনিসটা ভুলে গেছি। 5 5 5 তারপরে 10 শূন্য, হাতের হলো 26 পুরো জিনিসটা ভুলে গেছে। 7 একে 7, 7 শূন্য শূন্য, 7 6 42 2, হাতের হলো 4, 7 দুনে 14, 4 18, 18 ভাজিত 50। কি হলো 2%, 2/100, 2 50 100, 50 হলো এখানে, এটাও 50 হলো 51, 51 কে 51, এবার তুমি ভাগ করে দেখতে পারো। আরও একটা তুমি ভাগ নাও করে হতে পারে। দেখো ভাগ করলে 3 3 5 15, 150, এখানে কত 2 3, তারপরে 5 6 30, 7 5 4 20, 7 64 50, 5 4 এটাও আসবে। একটু বড় হয়ে গেল, চলো নাহলে রেসি মেথড, না হলে তুমি সূত্রতে করতে পারো যেটা তোমার। এখানে এটা নাও করে হতে পারে। দেখো সাপোজ এখানে 50 আছে, তো এটা ইন্টু এটা, তাহলে একে আমি 2 দিয়ে যদি গুণ করতে পারি, 2 করি 50 দুনে 100, তাহলে আমার দশমিক চলে আসবে। তাহলে আমি নিচের ডেটাকেও 2 দিয়ে ডিরেক্ট গুণ করে দিতে পারি। এটাকে 2 দিয়ে ডিরেক্ট গুণ করা মানে কত, এখানে হয়ে গেল 2 কে 2, 2 দুনে 0, 26 দুনে 52, তাহলে 5202 ইন্টু 7 করে দিলে 7 দুনে 14, 7 দুনে 14 4, হাতের হলে 7 5 35 থেকে 36, ভাজিত 100 করা মানে এটা চলে আসে, ডিরেক্ট গুণ করার ঝামেলাও না থাকতে পারে। ঠিক আছে, চলো 4 নম্বর। 4 নম্বর ম্যাথে এবার দেখো, এবারে ওইগুলি করতে হবে, অত টাইম মেনশন করা যাবে না। চলো 4 নম্বর কিন্তু বলছে বার্ষিক 5% জটিল সুদে 1000 টাকা এক বছরের সুদ আসল কত হবে। বার্ষিক 5% জটিল সুদে 1000 টাকার এক বছরের সুদ আসল কত হবে, হাফ ইয়ারলি। তাহলে কন্ডিশন আমাকে কি দিচ্ছে, হাফ ইয়ারলি। কি দিচ্ছে এখানে, প্রিন্সিপাল কত দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে,
আর কত দিচ্ছে 5% দিচ্ছে, আমাকে টাইম কত দিচ্ছে 1 ইয়ার দিয়েছে, আর চাইছে কি অ্যামাউন্ট। আচ্ছা চলো, শুধু আমি এবার একটা করে মেথড দেখে দিচ্ছি। রেশিও, চলো, তাহলে হাফ ইয়ারলি মানে কি, পার্সেন্টেজ দেওয়া থাকবে, তাকে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য নামানো, হয়ে গেল। আর টাইমের সঙ্গে কি 2 দিয়ে গুণ করলে 2 ইয়ার, 2 ইয়ারের পর 2 1 লিখলাম। তাহলে কি আমার কত টাকা, 1000 ছিল না 10,000, 1000 ছিল। 1000 টাকা প্রথম কত, 5/2 200। তাহলে এই শূন্য কাটালাম, এই শূন্য কাটালাম, 2 5 10, 5 5 25। এই 25 আবার এখানে গেল, এই 25 টাকার আবার 5/200 দেখুন। তাহলে কাটবো, কেটে দিই, 5 4 20 40, বুঝছে, 5 5 25, 5 8 40, 5 ভাজিত 8। আচ্ছা, তাহলে কি এখানে দাঁড়ালো থার্ড স্টেপে কি 25 ইন্টু 2 মানে কত 50, এখানে কত 5 ভাজিত 8, 8 5কে 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে 0 পয়েন্ট লেসে 8 6 48, 2 50, 8 2 16, 8 5 16। এগুলো এত করার দরকার না, মুখে মুখে করতে হবে, ঠিক আছে। তাও আমি যারা বেসিক একদম, এই জন্য নিজেকেই করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে 60, তাহলে টোটাল সুদ কত 50.625, টোটাল এটা সুদ। কিন্তু আমাকে সুদ তো বলেনি, আমাকে বলছে সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসল মানে অ্যামাউন্ট কত হবে, টোটাল কত 1000 ছিল, এখানে কত 50.625 মানে কত 1050.625। এখানে বই অ্যান্সার দেখো 1050 টাকা প্রায়, হ্যাঁ 1050 টাকা প্রায়, অপশন। দেখো এগুলো আরো মেথড আছে, দেখালে হতো, কিন্তু অত কিছু করে লাভ নেই তেমন, ঠিক আছে। চলো, যে কোনো একটা জিনিস শিখো, যেটা ভালো লাগছে করতে থাকো। চার হলো 5 নম্বর। 5 নম্বরে আমাকে কি বলছে, বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকা 1/4 বছরে সুদ আসল কত হবে যখন জটিল সুদ ত্রৈমাসিক বা কোয়ার্টারলি। ভালো কথা, জটিল সুদ কি দিয়েছে, কোয়ার্টারলি, বাকি ত্রৈমাসিক, ঠিক আছে। এটাগুলো কি কি দিয়েছে, হ্যাঁ পি কত দিয়েছে, পি 2,000 টাকা। আচ্ছা আমাকে আর কত দিচ্ছে 10%, আমাকে টাইম কত দিচ্ছে 1/4, 4 একে 4 একে 5, 5/4, এ শোন। আচ্ছা, চাইছে কি অ্যামাউন্ট। আচ্ছা চলো, তাহলে কোয়ার্টারলি মানে আমি কি বলছিলাম, কোয়ার্টার কথার অর্থ 4। তাহলে যে পার্সেন্টেজ থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 10 দেখো এটা কোথা থেকে আসলো অনেকের প্রশ্ন, 10 কি 4 দিয়ে ভাগ করলাম, এখানে পার্সেন্টেজ সিম্বল থাকলো, পার্সেন্টেজ মানে কি নিচে 100, এই জন্য আমি আবার কি লিখলাম 10/400। এটা
এটা কেটে দিলাম। ইয়েস। আচ্ছা এখানে কি টাইম যে থাকবে তার সঙ্গে 4 দিয়ে গুণ করলে 5 হবে। তাহলে এটা কত ইয়ার হলো? 5 ইয়ার হলো। পার্সেন্টেজ কত? 1/40%। এবার এটাকে আমরা, চলো অনেকের ডিমান্ড থাকে যে আমাকে অনুযায়ী করো, কি বলে সূত্র, সূত্র কি? পি ইন্টু 1 প্লাস অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। অ্যামাউন্ট চাইছে, ভালো কথা, আমার পি কত আছে? 2000 টাকা আছে। আচ্ছা 1 প্লাস r/100, আর কত? এখানে শেষমেশ কত? 1/40। তাহলে আর কত? 1/40 আছে হোল টু দি পাওয়ার n। তাহলে 2000 ইন্টু 40 থেকে 40 থেকে কত? 41। এটা 5 আছে না? 40 ইন্টু 41/40 ইন্টু 41/40 ইন্টু 41/40, 1 2 3 4, আরও একবার 5। সমস্যা কি হবে এখানে? সমস্যা এটা হবে, দেখো এতবার 41 ইন্টু 41, 41 ইন্টু 41, 5 বার গুণ করতে হবে। এতবার গুণ করে অ্যান্সার আনাটা খুব টাইম সাপেক্ষ হয়ে যাবে, ঠিক আছে? এটা তুমি করে দেখবে, ঠিক আছে? গুণ করলে দেখবে অপশান এতে আসবে অ্যান্সারটা 2262.81। এত বড় গুণ করে টাইম নষ্ট করে তো কোনো মানে হয় না, তুমি দেখে করবে, ঠিক আছে? এটা আরেকটা জিনিস দেখতে পারো, ইউনিট ডিজিটও লাগাতে পারবে না, কারণ তোমাদের হচ্ছে যেটা ইউনিট ডিজিটের সমস্যাটা হচ্ছে দুটো অ্যান্সারের ক্ষেত্রে লাস্ট দুটো মান আছে, ঠিক আছে? এটা গুণ করে নিজেরা দেখে নেবে।